এই জায়গায় আমার একটা ডিজাইন রেডি করা আছে। তো আমি রেডি যে ডিজাইনটা ওইটা আপনাদের দিয়ে দিব। এটা শুধুমাত্র HTML CSS দিয়ে করা। দুইটা ফাইল কেন ওপেন করলাম, আমি আপনাদের এটা দিয়ে ডিজাইন দেখাবো যে এই ডিজাইনটাকে কিভাবে আমি PHP তে শর্ট করে, মানে স্ট্যাটিক ডিজাইন, এই জায়গায় যেমন স্ট্যাটিক কিছু কাজ আছে যে আমাদের কিসে যাব, অ্যাডে যাই। এই যে যেমন অ্যাডে এই অপশনগুলা স্ট্যাটিক দেওয়া আছে, আমি এই জায়গায় ডাইনামিক্যালি অ্যাড করব। তারপরে হচ্ছে এই যে ইন্ডেক্সে গেলে এই যে ডাটাগুলো, এই যে প্রত্যেকটা টিয়ার, এগুলা কি সব স্ট্যাটিক। এইখানে আমি সব কিছু ডিলিট করে দিয়ে জাস্ট একটা টিয়ার রাখবো এবং ওই টিয়ারে আমি PHP কোড লিখবো। লেখার পরে আমার লুপ চালাই দিব, তখন ও ডাটাবেস থেকে পয়রা আইনা আইনা এরকম এক একটা টিয়ার নতুন করে জেনারেট করবে। এই জন্যই জাস্ট এই ফাইলটা আমি ওপেন করছি যে ডিজাইনটা দেখাবো আর PHP-র ডিজাইনটা দেখাবো। তো আমরা আগে PHP-র কোডটা বোঝার চেষ্টা করি। তো তার আগে আমি আগে ফাইল রান করে দেখাই আপনাদের যে আমাদের ফাইলটা কি পর্যায়ে আছে। আমার ফাইলটা কোথায়? এই হচ্ছে ডিজাইন। এখানে জাস্ট HTML CSS দিয়ে একটা নর্মাল ডিজাইন করা আছে। হোম, আপডেট, এগুলো হচ্ছে এক একটা বাটন। এই যে হোম, হোম মানে হচ্ছে আমার এই হোম পেজ। অ্যাড হচ্ছে আমি এইখান থেকে যে ডাটাগুলো দেবো সেটা ডাটাবেসে যাবে। এরপর দেখেন এই যে আমি SSC, HSC, BB, MBA এই ডাটাগুলো কিন্তু আমি ডাটাবেস থেকে আনছি। এই জায়গায় শো করতেছে ডাটাবেস থেকে। তো কিভাবে করতেছে এটা আমি কোড বুঝাই দিব। তারপরে আপডেটের একটা পোর্শন রাখছি যে আমি যেগুলো অ্যাড করতেছি ওই ডাটাগুলো পরবর্তীতে আপডেট করব, মানে এডিট, যে আমার এই নামটা দরকার নাই, আমি নাম চেঞ্জ করব। তারপরে ডিলেট, যে এখানে একটা জাস্ট আইডি দিব, ওই আইডি নাম্বার ম্যাচ করে ও ডাটাবেস থেকে ওইটা ডিলিট করে দিবে। তারপরে এইখানে ক্লিক করলেও ডিলিট হবে, এইখানে ক্লিক করলেও এডিট হবে। এই পুরো ফাংশনের কাজটা করাবো। এইটাই হচ্ছে একটা ক্রুড সিস্টেম। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই এই ক্রুড সিস্টেমটা যদি আপনি ফুল জানেন, একা একা বানাইতে পারেন, তাহলে মনে করেন ওই ল্যাঙ্গুয়েজের আপনার 50-60% কাজ বোঝা হয়ে গেছে। তারপরে বাকি কিছু কাজ সেটা অন্যদিকে থাকে, সেশন টেশন এই সেই ওইগুলা সম্পর্কে যখন ফুল ধারণা হবে তখন আপনার এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মোটামুটি 70-80% ধারণা হয়ে যাবে। এটা দিয়ে আপনারা যে কোনো কাজ একটু সময় নিয়ে হইলেও করতে পারবেন। তো এই পুরা ক্রুডের পার্টটাই আমি দেখাবো আপনাদের। তো আজকে যেটা দেখাবো, আমরা কোডে যাই। কোডে আমার একটা CSS ফাইল আছে। তারপর আমি অ্যাড এর জন্য এই যে যেই ফাংশনগুলো দেখলেন, এই যে অ্যাড, আপডেট, ডিলিট, এই প্রত্যেকটার জন্য আমি এক একটা পেজ তৈরি করছি। তারপরে এই যে হেডার, এই হেডারটা হচ্ছে এই দেখেন, এই যে ইউএলএলআই এইগুলো কি, আমি কাজের প্যাটার্নটা বুঝাইতেছি। এই যে আমার হেডার পার্ট, এই ক্রুড, হোম, অ্যাড, আপডেট, ডিলিট এতটুকু পর্যন্ত ডিজাইন, এতটুকু আমি কোথায় রাখছি, আমার হেডার পার্টে রাখছি। তো হেডার পার্টে আমি কি জন্য আলাদা একটা ফাইল দিয়ে দেখাইলাম, কারণ
এই ডিজাইনটা আমার সব জায়গায় লাগবে, বারবার লাগবে। যেমন আমি হোমে গেলেও লাগতেছে, আমি যখন অ্যাডে যাইতেছি তখনও আমার এই পার্টটা কিন্তু লাগতেছে, তারপরে এই আপডেট এইখানেও আমার লাগতেছে। এখন যদি আমি এটাকে আলাদা না করতাম তাহলে হয়তো কি আমার প্রত্যেকটা পেজের ডিজাইনে ওই কোডটাও বারবার রাখতে হইতো। তো আমি এত কষ্ট না করে আমি একবার ডিজাইনটা করলাম, তারপরে শুধু পিএইচপি দিয়ে ইনক্লুড করে দিব। ইনক্লুড গত ক্লাসে দেখাইছিলাম যে ওই যে ডাটাবেজের কানেকশন সেটা কিভাবে ইনক্লুড করি, সেইভাবে প্রত্যেকটা হেডার প্রত্যেকটা পেজে আমি আলাদা করে হেডারটা ইনক্লুড করে দিব। কিভাবে ইনক্লুড করছে, যেমন ধরেন আমি আজকে কাজ করব ইন্ডেক্সে, তো এই দেখেন আমার প্রথমেই কি দরকার, হেডার পার্টটা দরকার। এই যে আমি হেডার পার্টটা দিয়ে দিছি এবং এই জায়গায় দেখেন এইচটিএমএল এর কোডগুলো কিন্তু লিখি নাই। আমার এই যে এইচটিএমএল এই জিনিসগুলো লেখা লাগে না, এটা কিন্তু লিখি নাই। এই যে এইচটিএমএল এর ওপেনিং দিছি, ক্লোজিং কিন্তু নাই এই পেজে। তো এই ক্লোজিংটা কোথা থেকে নিতেছে, তো আমি যখন ইন্ডেক্সে যাব দেখেন আমার এই হেডার পার্টটা ইনক্লুড করলাম। এই হেডার পার্ট ইনক্লুড করার মানেই হইতেছে এতটুকু কোড ওই পেজের প্রথমে আমি বসাইয়া দিছি। তার মানে আমার এই যে ডিজাইনগুলা, এই যে কোডগুলা, সেটা অলরেডি এটার ভিতরে এই ইনক্লুডের মাধ্যমে আছে। তারপরে আমি ডিপ দিয়ে শুরু করলাম। তারপরে আমাদের এই কাজ যে জায়গায় শেষ হবে, এই যে দেখেন এইচটিএমএল এর ক্লোজিং কিন্তু এই জায়গায় আছে, যেটা আমার এই জায়গায় ছিল না, এই হেডার পার্টে ছিল না। তো আমি আমার কাজটা রানই হবে ইন্ডেক্স থেকে। পিএইচপি তারপরে যে কোনো পেজেরই যে কোনো ফ্রেমওয়ার্কের কাজ, সেটা কিন্তু আপনার একটা ফোল্ডার যদি করেন এবং এটা যদি হোস্টিং এ রাখেন, ও তখন খুঁজবে ইন্ডেক্স নামে কোনো ফাইল আছে কিনা। যদি ইন্ডেক্স নামে ফাইল থেকে, ও সর্বপ্রথম এই ফাইলে যা ডাটা আছে সেটাই ওপেন করবে। তো সেই জন্য আমাদের হেডারের ভিতরে এরকম ক্লোজিং এইগুলো দেওয়ার দরকার হয় নাই। আমরা ডিরেক্ট ইন্ডেক্সে এই যে ইনক্লুডের মাধ্যমে ওই প্রথম পার্টটা আনছি এবং আমাদের লাস্টে যেগুলো থাকার, এই যে এইচটিএমএল বডি, এইগুলা লাস্টে দেওয়া আছে। তাহলে আমরা এবার ইন্ডেক্সে যাই। ইন্ডেক্সে গিয়ে আমরা হেডার তো দেখলাম, হেডারের ডিজাইন, এগুলো জাস্ট ডিজাইন। আমি আপনাদের এই ফাইল দিয়ে দিব, তখন আপনারা ডিজাইনগুলো পড়লেই বুঝতে পারবেন কি জন্য কোনটা কেন বানানো হয়েছে। এই জায়গায় কোনো বুটস্ট্র্যাপ ইউজ হয় নাই, শুধুমাত্র এইচটিএমএল আর সিএসএস দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। নর্মালি টেবিল ইউজ হয়েছে, আর সবই তো এগুলা আপনারা জানেন, দেখানো হয়েছে, হয়তো প্র্যাকটিস করেন নাই, কিন্তু কোড পড়লে বুঝতে পারবেন এখন কোনটার জন্য কি কাজ করা হয়েছে। খুব সিম্পল সিএসএস দিয়েই করা হয়েছে। তাহলে আমরা ইন্ডেক্সে যাই। ইন্ডেক্সে গিয়ে আমরা ফার্স্টে কি করলাম, এই যে দেখেন আমরা ডাটাবেজের কানেকশন করলাম। এইখানে ডাটাবেজের কানেকশনের জন্য আলাদা ফাইল বানাই নাই। আপনি যদি চান তো আলাদা একটা পিএইচপি ফাইল, ওই যে গত ক্লাসে যেরকম ছিল, কি নামে জানি ছিল, যাই যেই নামেই ছিল আমার মনে নেই এখন, ওই কানেকশন ফাইল বানায় এই জায়গায় ইনক্লুড করে দিলেও হইতো। তো আমার দরকার হয় নাই, আমি ডিরেক্ট লিখেই দিলাম। তো দেখেন এই জায়গায় কিন্তু আমি আরেকটু কাজ করছি। গত ক্লাসের কানেকশনের কাজটা একটু কঠিন করে করছিলাম, এখন এই আজকে যেটা দেখাইতেছি আরো সহজ করে করছি। আমি ওই ইফ কন্ডিশন দিয়ে যে একটা জিনিস দিতাম, যে আমার ফাইল যদি কানেক্ট না হয় ডাটাবেজের সাথে তাহলে কি করবে, একটা এরর মেসেজ দিবে, সেটা আমরা ইফ এলস এর মাধ্যমে লিখছিলাম। তো এই আজকের কোডের ভিতরে আমি সেটা করি নাই, আজকে আরো শর্টকাটে করছি। যে কানেকশন দিলাম, এটা কন নামে একটা ভেরিয়েবলে রাখছি, এবং মাইস্কুয়েল কানেক্ট, এটার মাধ্যমে আমার ডাটাবেস কানেক্ট হইতেছে। আমার ডাটাবেস কোথার, আমার পিসি থেকে লোকাল হোস্ট, রুট হচ্ছে আমার ইউজার নেম, পাসওয়ার্ড আমার কিছু নাই সেই জন্য পাসওয়ার্ডের জায়গাটা খালি, আর ক্রুড হচ্ছে আমার ডাটাবেসের নাম। আমি এই যে দেখেন ক্রুড নামে একটা ডাটাবেস এটা দিছি, এই যে ক্রুড, এই ক্রুড নামে একটা ডাটাবেস তৈরি করে রাখছি। এই ক্রুডের ভিতরে দুইটা টেবিল আছে, একটা স্টুডেন্ট ক্লাস। এতটুকুতে আমার ডাটাবেস কানেক্ট হয়ে গেছে, এতটুকু করে। তারপরে আমি একটা কন্ডিশন দিছি, অর ডাই। ডাই মানে হচ্ছে যদি ডাটাবেসের কানেকশন না পায় সেই ক্ষেত্রে আমাকে এরকম একটা এরর মেসেজ দিবে। এই মেসেজটা আমি লিখে দিছি, এই জায়গায় যা দিব সেইটাই ওই জায়গায় বলবে। আমি লিখে দিছি কানেকশন ফেইল্ড। তো যদি আমার ডাটাবেসের কানেকশন কোনো কারণে মিস্টেক হয়,
বা ডাটাবেজের কানেকশন হচ্ছে না, সেই ক্ষেত্রে ও আমাকে একটা মেসেজ দিবে কানেকশন ফেইলড, এবং কেন হচ্ছে না ওইরকম একটা এরর মেসেজ দিয়ে দিবে। কিসের মাধ্যমে? এই ডায়ের মাধ্যমে। তো এটা আমার গত ক্লাসের কোডের চেয়ে সহজ মনে হয়েছে, সেই জন্য আমি আজকের কোডে এটা ইউজ করছি। এর পরে যেটা করব আমি, দেখেন এই জায়গায় কি করছি, সিলেক্ট ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিল। আমি দুইটা টেবিল নিজে থেকে আগে বানায় নিছি। যেমন স্টুডেন্ট টেবিল আগে বানাইছি। স্টুডেন্ট টেবিলে কি আছে দেখেন, আইডি, নেম, অ্যাড্রেস, ক্লাস, ফোন। কয়টা টেবিল দিছি? 1 2 3 4 5, 5টা কলাম নিছি। এবং প্রত্যেকটা কলা, এটা আমার স্টুডেন্ট, সেই জন্য আমি নামগুলো কিভাবে দিছি, এস আইডি। এস আইডি মানে আমি বুঝতে পারবো এটা স্টুডেন্ট আইডি। এস নেম মানে স্টুডেন্ট নেম। এস অ্যাড্রেস মানে অ্যাড্রেস, ক্লাস, ফোন। তো এই ডাটাটা আপনারা ডামি বসায় নিতে পারেন। আমি আগে বসায় নিছি, কোনো ডাইনামিক কাজ করি না, এখানে ডাইনামিক কাজ পরে করছি। তো এই জায়গায় আমি আগে চারটা ডাটা দিছি, দিয়ে এই টেবিলটা তৈরি করছি। চারটা বা একটা দুইটা ডাটা দিতে পারেন, এত বেশি দরকার নাই। পরের এইগুলো আমি ডাইনামিক্যালি ইনসার্ট করছি। এই দুইটা আমার ফার্স্টে এমনি নর্মালি ছিল, জাস্ট ডাটাবেসটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য। তারপরে আরো একটা টেবিল তৈরি করছি, সেই জায়গায় কি দিছি, ক্লাস আইডি এবং ক্লাস নেম, কারণ আমার টেবিলের নাম স্টুডেন্ট ক্লাস। তো এখানে আমি আমার ক্লাসের জন্য যে ডাটাগুলো দরকার সেই ডাটাটাই করছি। এই জায়গায় আমি চারটাই নর্মালে দিছি, মানে স্ট্যাটিক ভাবে দিছি, নিজে বসায় নিছি, কোনো ডাইনামিক্যালি না, ওই পিএইচপি থেকে বা এরকম ওয়েবসাইট থেকে পাঠাইনি। তো আমি এই জায়গায় চারটা ক্লাস দিছি, কি কি, এসএসসি, এসএসসি, বিবি, এমবিএ এবং চারটা আইডি। তো এটা অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। তো এটার স্ট্রাকচার কি দেখা লাগবে, এই স্ট্রাকচারটা আপনারা বুঝবেন। শুধু আইডিটা ইন্টিজার দিয়ে বাকি সবগুলো মার্কার দিলেই হবে। এই ফোন নাম্বারও মার্কার দিয়ে দেন, সমস্যা নাই। তারপর আমি ডাটাবেস দিয়ে দিব, সমস্যা নেই। যদি আপনাদের সমস্যা হয়, ওই ডাটাবেস ইম্পোর্ট করলে সবকিছু যেমন আছে তেমন অটোমেটিক পেয়ে যাবেন। তো এই আমার গেল ফার্স্টের ডাটাবেস ক্রিয়েট করা। তো ডাটাবেস ক্রিয়েটের কাজ শেষ করলাম। এখন আমি আমার পিএইচপির কোড লিখবো, ডাটাবেস কানেকশনও করলাম। এখন আমি আমার এসকিউএল চালাবো, এসকিউএল মানে কোয়েরি চালাবো। এটার জন্য আমি নাম দিলাম $SQL। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা জাস্ট একটা ভেরিয়েবল। তো এসকিউএল দিয়ে বুঝলাম যে এখানে আমি কোয়েরি লিখবো। এটাই বেস্ট প্র্যাকটিস, মানুষ এসকিউএলই লেখে ম্যাক্সিমাম প্রজেক্টে। কোয়েরি যেখানে লেখে সেই জায়গাটা এসকিউএল ভেরিয়েবলের ভিতরেই রাখে। তো এইখানে দেখেন এই কোয়েরিটা কিন্তু একটু জটিল। এটা জটিল আমি এতটুকু নিজে অ্যাড করছি এক্সট্রা, কারণ আমি কাজটা যখন করতেছিলাম তখন দেখতেছি যে আমার পিএইচপিতে ডাটাবেস থেকে ডাটা আনতেছে কিন্তু উলটপালট করে আনতেছে। তো ওইটাকে আমি কি করলাম, অ্যাসেন্ডিং অর্ডারে শর্টিং করে নিলাম, যাতে আমার 1 2 3 4 এরকম সিরিয়ালে আসে। তো এই এতটুকুর মাধ্যমে আমি সিরিয়াল হিসাবে আনছি, সিরিয়াল করে। এই যে এই যে ডাটাটা আসতেছে, এটা এই যে 1 2 3 4 এই যে সিরিয়ালটা হচ্ছে, এটা আমার হইতেছে এই এতটুকুর জন্য অর্ডার বাই এসআইডি। এসআইডি মানে আমি সিরিয়ালটা করছি আমার ডাটাবেজের আইডির সাথে ম্যাচ করে। আমার আইডি যেই সিরিয়ালে থাকবে এইখানেও সেই সিরিয়ালে আসতে হবে, ওইটা মেনশন করে দিছি। তো আমরা দেখেন গত ক্লাসে যেটা করলাম সেটা করলাম কি, ইনসার্ট কোয়েরি। ইনসার্ট কোয়েরির কাজ কি ছিল, যে আমরা পিএইচপি থেকে বা কোনো ফর্ম থেকে বা এইচটিএমএল থেকে যে কোনো ডাটা যদি পাস করি, সেই ডাটাটা আমার ডাটাবেজে ইনসার্ট হবে। আর এখন যেটা করতেছি সিলেক্ট, সিলেক্ট কোয়েরির কাজ কি, সিলেক্ট কোয়েরির কাজ হচ্ছে আমার ডাটাবেজে যদি কোনো ডাটা থাকে সেই ডাটা আমি পইরা আমার এই কোডের ভিতরে নিয়ে আসবো। এই যে আমার কোড, এই কোডের ভিতরে নিয়ে আসবো। এখানে আমার ওই ডাটাটা অটোমেটিক ডাইনামিক্যালি কাজ করবে। ওর জন্য আমি কোনো বারবার স্ট্যাটিক কোনো ডাটা দিতে পারবো না। ও যখনই ডাটাবেজে নতুন কোনো ডাটা পাবে, ও আমার পিএইচপিতে বা এই এইচটিএমএল এ অটো এমবেড হয়ে যাবে এবং আমার এইখানে ডিসপ্লে করবে অটোমেটিক। আমি মনে করেন 10 দিন নাই, ওয়েবসাইট বানিয়ে রান করে রেখে দিছি, আমি নাইগা। তো কোনো এর ভিতরে তো ইউজাররা তো আমার এই ওয়েবসাইটে ঘোরাঘুরি করবেই। তো কেউ যদি রেজিস্ট্রেশন করে নতুন করে, সো সেই ডাটা এই জায়গায় অটোমেটিক এই জায়গায় অ্যাড হতে থাকবে। এটার জন্য আমার কোনো কোডে হাত দেওয়া লাগবে না, বারবার ঢোকা লাগবে না ভিতরে। ওই কাজটাই আজকে আমরা করব।
তো দেখেন আমি কোয়েরিটা কি লিখলাম, সিলেক্টের পর একটা স্টার দিলাম। এই স্টারের মানে কি? এই স্টারের মানে হচ্ছে অল, যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট। স্টুডেন্ট মানে হচ্ছে কি আমার স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিলের এই অল মানে হচ্ছে অল কলাম। এই স্টুডেন্ট টেবিলের যতগুলো কলাম আছে, এই যে আমার স্টুডেন্ট টেবিল, এই যে 5টা কলাম আছে, এই সবগুলা কলামকে আমি সিলেক্ট করলাম। মানে ও অলরেডি এই সবগুলা কলামের ডাটা কপি করে নিছে ওই সিলেক্টের মাধ্যমে, ও পড়ে নিছে। এরপর আমি কি করলাম, একটা কোয়েরি লিখলাম জয়েন। এতটুকু এক্সট্রা কাজ, মানে একটু কঠিন কাজ করছি। আপনি এতটুকু কইরাই আমি ডাটা এই জায়গায় শো করা দিতে পারতাম, যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, এতটুকু লিখলেই আমার কোয়েরি শেষ। কিন্তু এই জয়েন কোয়েরিটার মানে কি, আমি একসাথে দুইটা টেবিল থেকে ডাটা পড়তে চাইতেছি। আমার কিন্তু দুইটা টেবিলের জন্য আলাদা আলাদা করে আমি চাইলে কোড লিখতে পারতাম, তো এটা আমি করি নাই। কারণ গত ক্লাসে আপনাদের তো কোয়েরি সম্পর্কে একটু ধারণা আছেই, তো জয়েন কোয়েরিটা এটা আমরা প্রজেক্ট করতে গেলে লাগে, সেই জন্য আমি আজকের ক্লাসে এই দুইটাই একসাথে দেখাই দিতেছি। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি এই স্টুডেন্ট টেবিল থেকে ডাটা পড়ে আনবো, তো এতটুকু লিখলেই কিন্তু আমার স্টুডেন্ট টেবিলের ডাটা পড়া হয়ে যায়। তো আমি আরো একটা টেবিলের ডাটা পড়তে যেতেছি, সেটা কি স্টুডেন্ট ক্লাস। আমাদের আরেকটা স্টুডেন্ট ক্লাস আছে না, ডাটা টেবিল, এই যে। তো এই টেবিল থেকেও আমি চাইতেছি কি, আমার এই যে এই ক্লাসের নামগুলো নিয়ে আসবো, মানে এই টেবিল থেকেও ডাটা আনবো। তো সেটা আমি একসাথেই করতেছি এই জয়েনের মাধ্যমে। তো আমি এই কোডটা কেমনে লিখবো, কোয়েরিটা সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, এরপরে জয়েন করতেছি যে এই স্টুডেন্টের সাথে স্টুডেন্ট ক্লাস জয়েন করব। স্টুডেন্ট জয়েন স্টুডেন্ট ক্লাস হোয়ার, হোয়ারের মাধ্যমে বলতেছি যেখানে, মানে কোয়েরিটার মানে বোঝার চেষ্টা করবেন, তাহলে কাজ ইজি হয়ে যাবে। যেমন সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, যে স্টুডেন্ট টেবিলের সবগুলো কলাম আমি সিলেক্ট করলাম, তার সাথে জয়েন করলাম কি স্টুডেন্ট ক্লাস টেবিল, এবং সেইখানে যে হোয়ার, যেখানে স্টুডেন্ট ডট এস ক্লাস। স্টুডেন্ট ডট এস ক্লাস মানে কি, স্টুডেন্ট টেবিলের এস ক্লাস যে কলামটা আছে, এই যে স্টুডেন্ট টেবিল, এই যে স্টুডেন্ট টেবিলের এই যে এস ক্লাস, এই কলামটাকে আমি সিলেক্ট করছি। মানে এই কলামটাকে জয়েন করতেছি কার সাথে, স্টুডেন্ট ডট এস ক্লাস ইকুয়াল টু স্টুডেন্ট ক্লাস ডট সিআইডি। আমি এই স্টুডেন্ট ডট এস ক্লাস, এই যে এস ক্লাস, এই কলামটাকে জয়েন করতেছি এই স্টুডেন্ট ক্লাসের সিআইডির সাথে, যে আমার এই ক্লাসে যা আছে এই স্টুডেন্ট ক্লাসেও এইটার সাথে ম্যাচ করবে, সিআইডির সাথে ম্যাচ করবে। এই যে সমান সমান দিছি, মানে ম্যাচ করা। তো এই দুইটার সাথে ম্যাচ করে আমি ডাটা নিয়ে আসবো। তো এই দুইটার সাথে ম্যাচ করেই আমি পরবর্তীতে কি করব, এই যে নামগুলা, এই নামগুলো আমি ওই আইডির সাথে ম্যাচ করে আমি একই সাথে নিয়ে আসতে পারতেছি। এইটারই কোয়েরি লিখলাম এই জায়গায়। এই পর্যন্ত আমার শেষ। এতটুকু দিয়েই আমি ডাটা ফেচ করতে পারতেছি। তারপরে আবার এতটুকু কি জন্য লিখলাম এটাও আমি দেখাই দিলাম, কারণ এটাও একটা টার্ম আছে, যদি না দেখাই তো আপনারা হয়তো এটা সম্পর্কে আর জানা হবে না আপনাদের, এই জন্য ভাবলাম যে এটার ভিতরেই দেখাই দিই। তো এই অর্ডার বাইয়ের কাজ হচ্ছে, এই অর্ডার বাইয়ের মাধ্যমে আমার এই যে এই সিরিয়ালটা ঠিক থাকবে 1 2 3 4। তো এই অর্ডার বাইটা আমি কিভাবে করছি, অর্ডার বাই এসআইডি। এসআইডি মানে কি স্টুডেন্ট আইডি। আমার ডাটাবেজের এই যে স্টুডেন্টের যে এসআইডি, এখানে কিন্তু নতুন ডাটা পাইলে ডাটাটা সিরিয়ালি আসতেছে, যে 1 2 3 4, সেই সিরিয়ালটাই এই জায়গায় আমি নিয়ে আসছি। কারণ নতুন ডাটা যদি আমার এই জায়গায় ইনসার্ট হয় সেটা 5 নম্বরে আসবে, তো এই জায়গায়ও 4 এর পরে 5 বসবে। তো ওইভাবে আমার এখন কোয়েরি লেখাটা শেষ। এখন আমি কি করব, এই যে দেখেন একটা কোয়েরিটা রান করতে হবে। আমি তো এটা জাস্ট কোয়েরি লিখলাম, এই কোয়েরিটা এখন রান করতে হবে। কোয়েরি রান কিভাবে করে, রান কিন্তু হয় শুধুমাত্র এই এতটুকুর মাধ্যমে, এতটুকু কোডের মাধ্যমে কোয়েরি রান হয়। এই যে mysqli আন্ডারস্কোর কোয়েরি, এইটা হচ্ছে বিল্ট ইন একটা ফাংশন মেথড, এটার মাধ্যমে আমরা কি করি, যে কোনো কোয়েরিকে রান করে দিই। তো এই কোয়েরি রান করতে দুইটা প্যারামিটার লাগে, কি কি, কন মানে হচ্ছে আমার ডাটাবেস কানেকশন লাগবে, এবং আমার কোয়েরিটা লাগবে। এই যে কোয়েরি আমি কোথায় রাখছি, এই ভেরিয়েবলে। তো এই ভেরিয়েবলের নামটা দেওয়া মানে হচ্ছে এটা পুরাটা লেখা, আর এই কন মানে হচ্ছে আমার এই ডাটাবেসের কানেকশন। তো এতটুকু কোড যখন আমরা লিখি তখন আমাদের এই কোয়েরি রান হয়ে যায়।
মানে অলরেডি কাজ শুরু করে দেয়, ও ডাটা ফেচিং শুরু করে দেয়, ডাটাবেস থেকে কালেক্ট করা শুরু করে দেয়। তারপরে আমি দিলাম যে অর ডাই কোয়েরি আনসাকসেসফুল। যদি আমার ডাটা কোয়েরিতে কোনো রকম ঝামেলা হয় বা কোয়েরি করতে পারতেছে না, সেই ক্ষেত্রে আমাকে একটা মেসেজ দিবে কোয়েরি আনসাকসেসফুল। এই জন্য আমি এই কোডটা লিখলাম, এই যে কানেকশনের ভিতরে যেভাবে লিখছি ওইভাবেই। তো এই এতটুকুকে মানে কোয়েরি রান করাটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম রেজাল্ট। তো রেজাল্টে কেন রাখলাম, আমি এখন এই ডাটাটা ফেচ করলাম, ফেচ করার পরে একটা ইফ কন্ডিশন দিলাম, এবং এই মাইস্কেল নাম রোজ এটাও একটা বিল্ট ইন মেথড। এর কাজ হচ্ছে চেক করা, ও চেক করে যে কয়টা রো পাইছে, কয়টা রো এর ডাটা পাইছে, নাম দেখেই বোঝা যায় কিন্তু নাম রোজ, যে কয়টা রোসের ডাটা পাইছে। তো ও যখন এই কোয়েরি রান হবে, রান হলো ডাটাবেজে যাবে, ডাটাবেজে গিয়ে যখন দেখবে ডাটা আছে তখন ও এখানে ডাটা দেবে। আর ডাটাটা কখন দিবে আমি চেক করতেছি, যে দেখেন মাইস্কেলের নাম রোজ রেজাল্ট, রেজাল্ট মানে কি, যে এটা মানে আমার এই কোয়েরি রান হওয়া, যে কোয়েরিটা রান করছি, কোয়েরিটা যদি রান করে যে ডাটাটা পাবে সেটা কিন্তু এই রেজাল্টের ভিতরে রাখবে। তো এই রেজাল্টে যদি কোনো ডাটা থাকে সেটা কি করছি, গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন জিরোর মানে কি, যে জিরোর চেয়ে বেশি আমার যদি একটা ডাটাও ডাটাবেজে থাকে তাহলেই সেই ডাটাটা আমার এই জায়গায় শো করবে। যদি কোনো ডাটা না থাকে সেই জন্য আমি একটা কোড লিখে দিছি, দেখেন এই যে এলস, যদি কোনো ডাটা না পায় সেখানে এরকম একটা মেসেজ দিবে নো রেকর্ড ফাউন্ড, মানে এটা দিয়ে আমি চেক করতেছি আমার ডাটাবেজে ডাটা আছে কি নাই। যদি জিরোর চেয়ে বেশি কমপক্ষে একটা ডাটাও থাকে তাহলে আমার এইখানে ডাটা পাঠায় দিবে। তো আমরা তো জানি আমাদের ডাটাবেজে ডাটা আছে, আমাদের ডাটাবেজে কয়টা ডাটা আছে, অনেক ডাটা আছে, 4টা ডাটা আছে। তো এই 4টা ডাটা এখন আমি আমার কোডের ভিতরে শো করবো। এই যে দেখেন আমি কোডগুলো কিন্তু হিডেন করে রাখছি, আমি ডিলিট করি নাই এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কিভাবে এই পিএইচপিটা ডাইনামিক কাজ করতেছি। এখানে কিন্তু জাস্ট একটা স্ট্যাটিক ডিজাইন ছিল, এই যে সুরেশ, পাঞ্জাব, এই যে কিছু ডাটা, এইগুলা ডামি ডাটা ছিল যেগুলো এখানে শো করতেছিল। তো ওইসব ডাটা কিন্তু আমি সরাই দিয়ে আমার ডাটাবেজে যে ডাটাগুলো আছে সেইগুলা ডাইনামিক্যালি আনতেছি, যে আমার ডাটাবেজে যা থাকবে সেইগুলো এই জায়গায় আসবে, কোনো স্ট্যাটিক ডাটা এই জায়গায় শো করবে না। তার জন্য আমি কি করছি দেখেন, আমি একটা টেবিল নিছি, এই যে টেবিলের ডিজাইন, তারপরে টি হেড, এটাও তো সবসময় আমার ফিক্স থাকবে, এটা তো আমার চেঞ্জের দরকার নাই। তো আমি এইখানেও আমার পিএইচপি কোড রান করি নাই, আমি রান করছি কোথায়, টি বডিতে। টি বডি মানে হচ্ছে এই যে টি হেড, আইডি, নেম, অ্যাড্রেস, ক্লাস, ফোন, অ্যাকশন, এগুলো হচ্ছে আমার টি হেড। আমাদের চেঞ্জগুলো আসবে কোথায়, এইখানে আমরা কি করব, যে ডাটাবেজে যে ডাটা থাকবে সেইটাই জায়গায় আসবে। তার মানে আমরা পিএইচপি কোড রান করব সেই টি বডি থেকে, মানে আমার টি বডির যে পোর্শনটা টিআর, এই যে টিআর টিডি, এই একটা রো এটা তো টিআর, আর এই যে এক একটা ভ্যালু এগুলো হচ্ছে টিডি। তো আমরা এই টি বডিতে গিয়ে এখন যেহেতু টি বডি থেকে আমাদের চেঞ্জ হবে বা ডাইনামিক হবে, তাহলে আমরা এই টি বডির পরে মানে টি বডি ট্যাগটা যে দেই, টি বডি ট্যাগের পরে আমাদের পিএইচপি কোড লিখে দিব। তো আমাদের পিএইচপি কোড কি, এই যে আমরা পিএইচপির ওপেনিং দিলাম, ক্লোজিং দিলাম, এবং এর ভিতরে আমরা কি করলাম, একটা হোয়াইল লুপ চালাইলাম। তো হোয়াইল লুপ কেন চালাইছি দেখেন, হোয়াইল লুপ চালাইলাম, তারপর হোয়াইল লুপ চালায়া আমরা কিভাবে হোয়াইল লুপ চালাই তার কিন্তু ইসে আমরা দেখছি, W3 স্কুলে দেখছি। তো আমি একটা ভেরিয়েবল নিলাম $রো, এবং মাইস্কুলাই ফেচ অ্যাসোসিয়েট বা অ্যাসোক, এটা হচ্ছে বিল্ট ইন কোড। এর মাধ্যমে আমরা কি করি, অ্যারে থেকে ডাটা ফেচ করি, অ্যারে থেকে ডাটা আমরা পরে আনি। তো এই রেজাল্টটা কি, আমরা যে কোয়েরিটা রান করছিলাম সেই কোয়েরিতে যে ডাটাগুলো আমাদের ডাটাবেস থেকে আসতেছে সেটা তো এই রেজাল্টের ভিতরে। তো এই রেজাল্টটা আমাদের এখন একটা অ্যারে হয়ে গেছে। কেন অ্যারে হয়েছে, কারণ এর কাছে এখন মাল্টিপল ডাটা আছে। আসলে মাল্টিপল ডাটা আছে, কারণ এই দেখেন এই জায়গায় কতগুলো ডাটা, একটা টেবিলের এই যে 4টা ডাটা, তারপরে এই যে আরেকটা টেবিল, এখানে মোটামুটি 4টা রো আছে। 4টা রো এর ভিতরে মাল্টিপল, তো 4টা মানেই তো মাল্টিপল ডাটা স্টোর করাকে কি বলতাম আমরা, অ্যারে বলতাম না? তো সেই হিসাবে আমাদের এই রেজাল্ট ভেরিয়েবলটা এখন একটা অ্যারে হয়ে গেছে। তো অ্যারে থেকে যখন আমরা ডাটা শো করব সেটা কিভাবে শো করব, হোয়াইলের মাধ্যমে।
শো করব while লুপের মাধ্যমে, এবং এই MySQL পেজ অ্যাসোসিয়েট এই মেথডটাই কি করে, কোনো অ্যারে থেকে ডাটা ফেচ করে আনে। তো আমি মেথডটা লিখলাম, এবং এই মেথডটা যখন লিখি, এটা মেথড মানে তো এই ফার্স্ট ব্র্যাকেট থাকবে। তো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কি দেব, আমাদের ওই অ্যারের নামটা মেনশন করে দেব যে কোন অ্যারে থেকে আমরা ডাটা চাইতেছি। তো আমাদের এই MySQL কোয়েরি কি করবে, ডাটাবেস থেকে সব ডাটা পড়ে এনে রেজাল্টে রাখবে, রেজাল্টটা তখন অ্যারে হয়ে যাবে, এবং এই রেজাল্ট অ্যারেটাই আমরা এখানে while লুপে দেখাবো যে আমি while লুপের ভিতরে এই রেজাল্ট অ্যারের সব ডাটা এখানে নিয়ে আসছি, এবং ওইখান থেকে আমার যেই ডাটা দরকার সেই ডাটাগুলো প্রিন্ট করব। তো এখন সবকিছু এই এই যে রেজাল্টের সব ডাটা আমি ফেচ করে কোথায় রাখলাম, এই রো এর ভিতরে রাখলাম। তো এখন দেখেন এই যে টিডি টিআর টিডি, কয়টা টিডি আছে, 3 3 6টা টিডি। 6টা টিডি কিভাবে হবে, এই যে দেখেন গুণেন 1 2 3 4 5 6। তো আমি এখন চাইতেছি যে ডাটাবেস থেকে এই আইডির ঘরে আমার আইডির ডাটা আসবে, সেটা কোথা থেকে আসবে, ডাটাবেস থেকে আসবে। দেখেন ডাটাবেস থেকেই আসতেছে। আমি কি করলাম, এখানে আবার এই যে পিএইচপি ওপেনিং, এই যে পিএইচপির এন্ডিং কোড লিখলাম, এবং মাঝখানে কি করলাম, ইকো করলাম। ইকো মানে কি আমরা জানি প্রিন্ট। কি প্রিন্ট করতেছি, আমি আমার এই যে রো ভেরিয়েবল এর ভিতরে আমার ডাটাবেসের ডাটা আছে, সেইখান থেকে আমি কি চাইতেছি, এসআইডি মানে স্টুডেন্ট আইডি। তো আমার এই যে আইডির টেবিলটা, এই আইডির টেবিলে আমি আমার এই ডাটাবেসের স্টুডেন্ট আইডিটা চাইতেছি। তো এই এসআইডি এখানে এই যে দেখেন রো এর পরে এসআইডিটা কোথা থেকে আসছে, এই এসআইডি আসছে আমার এই যে এই কলামের যে নাম, এখানে আমরা যা দিতেছি এটা কিন্তু এই কলামের নামের সাথে মিলিয়ে দিতেছি। এখানে এসআইডি আছে, তার মানে এখানেও এসআইডি দিতে হবে। তো আমাদের প্রথম যে টিডি কলাম, সেই কলামে আমি আইডি নিলাম, তারপরে সেম ভাবে এটাকে কপি করে এই জায়গায় সেকেন্ড কলামে পেস্ট করে দিলাম, এবং আমি সেকেন্ড কলামে চাইতেছি কি এস নেম। তো এই এসআইডি চেঞ্জ করে এস নেম করে দিছি। তারপর এরকম করে প্রত্যেকটা কপি করে করে আমি জাস্ট কলামের নামগুলো চেঞ্জ করে দিছি, যেখানে যেই কলামে আমার যেই ডাটা দরকার সেই ডাটাগুলোর টেবিলের নাম দিয়ে দিছি কলাম। তো এর মাধ্যমে কিন্তু আমার ডাটা অলরেডি জায়গায় এসে পড়ছে। তারপরে আমরা যেটা করব, যে দুইটা দেখেন এই যে লাস্টে আমাদের এই ডিজাইনে এই যে অ্যাকশনের ঘরে কি আছে, এডিট ডিলিট, এই দুইটা কিন্তু আমাদের এই টিডি থেকে আসতেছে। এই যে টিডির ভিতরে আমি দুইটা অ্যাঙ্কর ট্যাগ নিছি, একটা এডিট একটা ডিলিট। হ্যাঁ, মাইকটা একটু অফ রাখেন, কে কথা বলতেছেন। তো এইভাবেই কিন্তু আমার এই ডাটাটা এই জায়গায় প্রিন্ট হয়ে আসতেছে। তো এটা যদি আমি আপনাদের চেক করে দেখাই যে কিভাবে আসতেছে, আসলে কি আসতেছে কিনা, তাহলে এই জায়গায় একটা আমি নতুন ডাটা ইনসার্ট করি, তাহলেই বোঝা যাবে যে আমার ডাটাটা কিভাবে আসতেছে। তো যেমন এই জায়গায় আমি আজকে দিলাম, এখানে কিছু একটা অ্যাড্রেস দিলাম, তারপরে এস ক্লাসে কি ডাটা ছিল দেখি। ক্লাস নেম এই জায়গায় 1 2 3 সেট দিই, কারণ এখানে আমি ইন্টিজারের ভ্যালু রাখছি। আমাদের ডাটাবেসের ডিজাইনটা ছিল এরকম যে এখানে আমার 4টা ক্লাস আছে, এসএসসি এইচএসসি বিবিএ এমবিএ। তো এই 4টার এসএসসি হচ্ছে 1, এইচএসসি হচ্ছে 2। তো আমি এই জায়গায় সাপোজ 2 দিলাম, আর এই জায়গায় একটা ফোন নাম্বার দিলাম, যা আছে তাই। এটাকে আমি এখন গো দিয়ে দিলাম। তো আমরা ব্রাউজ করে দেখি আমার ডাটা অ্যাড হয়েছে, এই যে 5 নাম্বার নাহিদ, এই যে ডাটাটা অ্যাড হয়েছে। তো এখন দেখেন এই জায়গায় কি 4 না, আর আমার ডাটাবেসে কয়টা আছে 5। আমি এখন এই জায়গায় পেজ রিফ্রেশ করি, দেখবেন এই জায়গায় আমার ওই ঘরের ডাটা ওই জায়গায় এসে পড়ছে, এই যে 5 নম্বরে নাহিদ, এই যে অ্যাড্রেস, এই এইচএসসিটা কেন আসছে, আমি তো দিয়েছিলাম এই জায়গায় 2। তো এই জায়গায় 2 আসছে, এই জন্য আমরা একটা জয়েন কোয়েরি চালাইছি,
এই যে সিআইডির উপরে সিআইডি আর আমাদের ওই এস ক্লাস এই দুইটার উপরে একটা জয়েন করে চালাইছি যে এটার সাথে এটা ম্যাচ হইলে ওই ম্যাচের সাথে বেস করে আমি সি নেমটা আনবো, মানে ক্লাস নেম আনবো, ওইরকম একটা কোয়েরি কিন্তু আমরা ওইখানে লিখে দিছি। তো এই জায়গায় যে কোয়েরি লিখছি দেখছেন, এই যে এস ক্লাস এবং সিআইডি এটার সাথে এটা ম্যাচ করবে, এটার সাথে এটা ম্যাচ করলে আমি ওই আমার স্টুডেন্ট ক্লাস থেকে সি নেম প্রিন্ট করছি, সেই জন্য ওই ম্যাচিং এর সাথে বেস করে এখানে আমার ওই ক্লাসের নামটা দিয়ে দিছি। আমি ওই জায়গায় আইডি 2 দিছিলাম, তো 2 মানে কি, এই 2 এর সি নেম হচ্ছে এইচএসসি, সেই হিসাবে আমার ওই এইচএসসি এখানে দেখাই দিছে, কিন্তু ডাটাবেজে তো 2, কিন্তু এই জায়গায় এইচএসসি আসছে। আমি কোডটাই ওইরকম ভাবে লিখছি জয়েন কোয়েরির মাধ্যমে। তো এই ছিল সিলেক্ট কোয়েরির কাজ, যে সিলেক্ট কোয়েরির মূল কাজটাই হচ্ছে ডাটাবেজে যে ডাটাগুলো থাকবে সেটা আমি যেই জায়গায় প্রিন্ট করতে চাইতেছি সেই জায়গায় ডাইনামিক্যালি আনবো। যে ডাটাবেজে কোনো ডাটা পাইলেই এই জায়গায় অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। দেখছেন এই এডিট ডিলেট এই সব কিছু কিন্তু লুপের মাধ্যমে অটোমেটিক কইরা নিয়ে আসছে, কারণ আমরা এই দেখেন লুপটা চালাইছি এই জায়গায়, এই যে হোয়াইল লুপ এর ফার্স্ট লাইনটা লিখছি এবং এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। তো আমার এটাতে সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট কোন পর্যন্ত দিছি, যে আমার লুপটা এতটুকুর উপরে চলবে, যে যখনই নতুন কোনো ডাটা পাবে ওই ডাটা দিয়ে এরকম একটা টিআর জেনারেট করবে এবং এর ভিতরে ভিতরে যেখানে যে ডাটা দরকার আমি সেই ডাটা মেনশন করে দিছি, ওই ডাটাগুলো বসে লুপ বারবার ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত ডাটাবেজে ডাটা পাবে। এখানে কিন্তু কোনো লিমিট লিখি না, এই জায়গায় যদি আপনি 10,000 ডাটা দেন ও 10,000 ডাটাই মুহূর্তের মধ্যে লুপের মাধ্যমে পয়রা নিয়ে আসবে। তো এই দেখেন এই যে আমার এই হোয়াইল লুপের স্টার্টিং ছিল এখানে এবং এই দেখেন এন্ডিং কিভাবে দিছি। আমার এই টিআর এর আগে লুপ ঘুরাইছি এবং শেষ কোথায় করছি, টিআর এর পরে। তো এই টিআর এর পরে আমি আবার একটা পিএইচপি স্টার্টিং নিছি এবং এন্ডিং নিছি এবং আমার এই এটা বাকি ছিল, কারণ এন্ডিং তো দিতে হবে, আমার হোয়াইল লুপের এন্ডিং তো কোনো এক জায়গায় দেখাইতে হবে। আমি যদি হোয়াইল লুপের এন্ডিং এই নিচে যায় দিই তাহলে এই টেবিল শুদ্ধ হয় কপি করে নেবে বারবার। আমার যতটুকু বারবার কপি করা দরকার ওই পর্যন্তই আমার হোয়াইল লুপটা ঘোরাতে হবে। তো আমি ঘুরাইছি এই টিআর এর উপরে, টিআর এর শুরুতে ঘুরাই দিছি এবং এই যে টিআর শেষ, টিআর এর শেষে আবার এই যে ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে দিছি আমার সেকেন্ড ব্র্যাকেট যেটা। তো এটা পিএইচপির সিনট্যাক্স, এই জন্য কি করতে হয়েছে আমার এরকম পিএইচপি স্টার্টিং এন্ডিং বসায় নিতে হয়েছে। তো আমরা যখন এই এইচটিএমএল এর ভিতরে পিএইচপি কোড লিখবো এইভাবেই আমরা লিখবো। এইচটিএমএল এর ভিতরে মন মতো পিএইচপি লিখলেই হবে না, ওই এইচটিএমএল এর ভিতরে পিএইচপি লিখতে গেলে যেই লাইনেই লিখি আমার এই পিএইচপির স্টার্টিং এন্ডিং মেনশন করে দিতে হবে। তো এই যে স্টার্টিং মেনশন করে আমার এই জায়গার সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া হয় নাই, সেই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিলাম, তার মানে আমার লুপটা এতটুকুর ভিতরে ঘুরবে। তো দেখেন আরো একটা ব্যাপার আছে, এই যে ইফ, এই ইফেরও কিন্তু আমি এই যে স্টার্টিং এই জায়গায় শুরু করছি সেটা এন্ডিং দেই নাই। তো এটার এন্ডিং কোথায় দিছি এটা বুঝে বুঝে করতে হবে, যে আমার টেবিলের আগে দিছি আমার এই পুরো ব্যাপারটা এই পুরো টেবিলকে কেন্দ্র করে। তো সেই হিসাবে আমি টেবিলের আগে হচ্ছে স্টার্টিং এর ব্র্যাকেট দিছি এবং এই দেখেন টেবিল যে জায়গায় শেষ হয়েছে এই যে সেইখানে আবার পিএইচপি দিয়ে এই জায়গায় এন্ডিং দিয়ে দিছি এবং কি করছি আমি আগে ইফ কন্ডিশন চালাইছিলাম যে যদি কোনো ডাটা পায় সেই ডাটা এই জায়গায় দিবে, আর যদি না পায়, এই যদি না পায় এর ব্যাপারটা কি, এই যে এলস, যদি না পায় তাহলে এই এলস এর মাধ্যমে আমি একটা কোড দিয়ে দিছি যে এলস ইকো একটা নতুন h2 ক্রিয়েট হবে, মানে হেডিং, ওখানে লিখে দিবে নো রেকর্ড ফাউন্ড। যদি আমার ডাটাবেস খালি থাকে তাহলে ও লুপ ঘুরবে না, লুপ না ঘুরে এখানে একটা ডাটা দিয়ে দিবে যে নো রেকর্ড ফাউন্ড। তারপরে আমি এই পেজের জন্য মাইএসকিউএল এর কানেকশন ক্লোজ করে দিছি, যে ডাটাবেজের কানেকশন, এই কাজের পরে এই পেজে আমার ডাটাবেজের কানেকশন দরকার নাই, সেই জন্য আমি ডাটাবেজের কানেকশন ক্লোজ করে দিছি। কিভাবে, মাইএসকিউএল ক্লোজ, আর এই $কন মানে হচ্ছে আমার ডাটাবেজের কানেকশন। তো এই ছিল আমার সিলেক্ট কোড, সিলেক্ট কিভাবে করে। তো আরেকটা জিনিস আমরা করছি যে অ্যাড পিএইচপি, অ্যাড পিএইচপি মানে বোঝাই যেতেছে এটা ইনসার্টের কাজ করব। তো ইনসার্টের ডিজাইন এই জায়গায় ছিল যেভাবে আছে এইভাবেই, আমি জাস্ট ফাঁকে ফাঁকে কিছু পিএইচপির কাজ করছি। তো পিএইচপির কাজগুলো বুঝাই দিতেছি। এই দেখেন ফার্স্টে কি করছি, পিএইচপি ফাইল ইনক্লুড করছি, কি ইনক্লুড করছি, হেডার। আমাদের যখন এই যে অ্যাড এই পেজে আসছি
দেখছেন এই জায়গায় কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে অ্যাড পিএইচপি, তার মানে আমার এই ফাইলটা আসতেছে add.php থেকে। তো এই অ্যাড পিএইচপি তে যাওয়ার পরে আমার এই যে উপরের এই পার্টটা, এটা হচ্ছে হেডার পার্ট। ওই হেডার পার্টটাই আমি এই ইনক্লুড দিয়ে header.php থেকে নিয়ে আসছি। তারপরে আমি একটা ডিভ নিলাম, এরপরে আমি কিছু ডিজাইন দিলাম, মানে ডিজাইন যা দেওয়ার অ্যাড নিউ রেকর্ড, তারপরে টেবিলে যে এই ব্যাপারগুলো নেম ইনপুট অ্যাড্রেস এইরকম দিলাম। এই যে ইনপুট দেখেন প্রত্যেকটারই কিন্তু নাম দিছি এস নেম এস অ্যাড্রেস। তারপরে যে ক্লাস, এইখানে একটা কোড আছে দেখেন, এই যে ক্লাস এসএসসি এসএসসি বিবি এমবিএ, এটা কিন্তু আমি ডাইনামিক্যালি আনতেছি। তো কিভাবে আনতেছি এটা আমি বুঝাই দিতেছি এখনই। তো এই ক্লাসেরও একটা কি নাম দেওয়া আছে, এই যে সিলেক্ট ট্যাগ, এটা কি আমি একটা নাম দিয়ে রাখছি। তারপরের যে অপশনটা সেটা কি ফোন। তো সেই ফোনটা কই, এই যে ফোন, এই ফোনেও কিন্তু একটা নাম দিয়ে রাখছি এস ফোন। তো সর্বপ্রথম আমার অ্যাড করার আগে যে ব্যাপারটা চাইতেছি আমি, এখানে আমার যে ডাটা, সেটা ডাটাবেজে যেই ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোই আসতে হবে, স্ট্যাটিক না। ক্লাস বাড়তে কমতেও পারে, আমি আমার প্রজেক্টে এরকম রাখতে পারি চাইলে। তো সেখান থেকে যাতে আমার ক্লাস কি কি ক্লাস আছে আমার, সেটা অটোমেটিক্যালি যাতে এই জায়গায় আসে। তো এটা কোথা থেকে আসবে, এই যে এস ক্লাস স্টুডেন্ট ক্লাস, এই যে এসসি নেম, এই ক্লাসের এই কলামে যেই যেই ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমার এই এস ক্লাসে আসতে হবে। তো এটা কিভাবে করছি দেখেন, এই যে সিলেক্ট ক্লাস, কারণ সিলেক্ট ক্লাসটাই তো আমার এই যে সিলেক্ট ট্যাগ, আমার এই ডিজাইনটা তো সিলেক্ট ট্যাগ থেকেই আসতেছে। এই যে ড্রপ ডাউন, এটা তো সিলেক্ট ট্যাগ, তার মানে আমার এটার ভিতরে পিএইচপি লিখতে হবে। সেই জন্য আমি কি করলাম দেখেন, এই যে সিলেক্ট ট্যাগের ভিতরে এই যে সিলেক্ট ক্লাস, এটা তো অটোমেটিকই থাকে সবসময়, এটা তো আমি কোনো চেঞ্জ করব না। চেঞ্জ করব কি নিচের ভ্যালুগুলো। তো আমি সিলেক্ট ক্লাসের পরে পিএইচপি কোড রান করছি। এই যে দেখেন, এই যে পিএইচপি স্টার্টিং দিছি, এই হচ্ছে পিএইচপির এন্ডিং, এই জায়গায় একটা এন্ডিং, তারপর আবার অপশনের পরে আমি আবার একটা পিএইচপি লাইন লিখছি। তো যেই জায়গায় যেভাবে দরকার সেইভাবে পিএইচপিটা নিছি। তো পিএইচপি নিয়ে ওই আগের পেজের মতো আমি কানেকশন করলাম, এই যে কানেকশনের পর আমি এসকিউএল লিখলাম। এই যে দেখেন একেবারে শর্টকাট, এখানে কোনো জয়েন করি টরি নাই। এর আগে আমি বললাম না যে সিলেক্ট অল ফরম, জাস্ট টেবিলের নাম দিলেই আমার কোরি ওকে। তো আমি এখন জাস্ট ছোট্ট একটা কোরি করব কোনো ঝামেলা ছাড়া, যে শুধুমাত্র এই টেবিলের স্টুডেন্ট ক্লাস টেবিলের এই সি নেমের ডাটাগুলো আমি পরে আনবো। সেই জন্য কি করলাম, এই যে সিলেক্ট স্টার, স্টার মানে হচ্ছে অল ফ্রম স্টুডেন্ট ক্লাস, মানে এই স্টুডেন্ট ক্লাস টেবিলের যত যা কিছু ডাটা আছে সবগুলো কইরা আনো, সেই কোরিটা এই জায়গায় লিখলাম। তো আমি এই সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট ক্লাসের মাধ্যমে আমি কোরিটা নিয়ে এসকিউএল ভেরিয়েবলে রাখলাম। রাখার পরে আমি এই কোয়েরিটা এখন কি করব, রান করব। কোয়েরি রান করতে কি লাগে, মাইএসকিউএল কোয়েরি এবং ডাটাবেজের কানেকশন এবং হচ্ছে আমার এই কোয়েরিটা, যে কি কোয়েরি চালাইছি। তো আমি এই কোয়েরিটা এই কোডের মাধ্যমে রান করে দিলাম। রান করে যে ডাটাটা ও ফেচ করে নিয়ে আসবে টেবিল থেকে, সেই টেবিলের নাম, টেবিল থেকে যে ডাটাটা আনবে সেটাকে একটা ভেরিয়েবল স্টোর করলাম, সেটার নাম কি রেজাল্ট। যদি একটা ডাটা পায় সেক্ষেত্রে এটা ভেরিয়েবল থাকবে, যদি মাল্টিপল ডাটা পায় সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, এই রেজাল্ট অ্যারে হয়ে যাবে, কারণ অ্যারে আমরা জানি যে মাল্টিপল ডাটা স্টোর করে। তো এখন আমি কি করব, হোয়াইল লুপ চালাবো, কারণ আমার এখানে অনেকগুলো ডাটা আছে। তো আমি লুপের মাধ্যমে লুপ ঘুরাই দিব, যখনই নতুন ডাটা পাবে সেই ডাটা একটা একটা করে ও বসাবে। কোথায় বসাবে, আমার এই ডিজাইনের ভিতরে। এই যে এইগুলা কি এক একটা অপশন, সিলেক্ট ট্যাগের ভিতরে আমরা এই যে এক একটা ড্রপ ডাউন দিই, এইগুলা কি অপশন না, অপশন ট্যাগ। তো এই অপশন ট্যাগে এবার আমি গেলাম। দেখেন এই পর্যন্ত আমি আমার পিএইচপির কোড ক্লোজ করে দিছি, যে এই পর্যন্ত আমার দরকার নাই। লুপটা চালাইলাম, লুপটা উপরে রান করে দিছি লুপের। এই লুপটা সবসময় আমরা এমন জায়গায় রান করব যেই ডাটাটা আমার দরকার বা যেই ডিজাইনটা আমার দরকার। যেমন আমার এখন লুপের মাধ্যমে দরকার কি, এক একটা অপশন, যে আমার একটা করে ডাটা পাবে আর নতুন ডাটা পাইলেই এরকম একটা একটা করে অপশন যোগ হইতে থাকবে। তার মানে আমি অপশনের ঘরে লুপ চালাবো। তাহলে এই অপশনটা যে জায়গায় থাকবে অপশন ট্যাগ, সেই অপশন ট্যাগের ঠিক আগের লাইনে লুপটা চালাই দেবো। এই যে হোয়াইল, ঠিক আগের লাইনে এই লুপটা চালাইছি এবং এই অপশন ট্যাগটা যতটুকু পর্যন্ত আছে তারপরে আমি লুপ ক্লোজ করে দিব। তো এই হোয়াইল লুপ দিলাম, আমি রো নামে একটা ভেরিয়েবল নিলাম। তারপরে এই মাইস্কেল ফেচ এসক, এটা কেন, যে এটা একটা ভেরিয়েবল, রেজাল্টের ভিতরে যে ডাটা আছে সেটা একটা
এখন অ্যারে, তো অ্যারেতে মাল্টিপল ডাটা, তো এই মাল্টিপল ডাটা ফেচ করতে এইভাবে ফেচ করা লাগে এই কমান্ডের মাধ্যমে। অ্যারে থেকে লুপ ঘুরায়, অ্যারের মানে অ্যারের উপরে লুপ ঘুরায়। তো এই মাইএসকিউএল ফেচ অ্যাসক দিলাম কোড এবং আমার অ্যারের নামটা দিয়ে দিলাম। অ্যারের নাম কি? রেজাল্ট, যে আমি এইটাতে যে ডাটাগুলো আছে তার উপরে লুপ ঘুরাবো। তো এই রেজাল্ট অ্যারের ভিতরে আমি লুপটা ঘুরাইলাম, ঘুরানোর পরে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, তারপরে আমি এই যে অপশনের ভিতরে আমি এখন এই রোতে যে ডাটাগুলো আছে, কারণ এই অ্যারে থেকে ডাটা একটা একটা করে ও লুপ ঘুরে কোথায় রাখতেছে? এই রোতে রাখতেছে। তো এই রো থেকে আমি এখন ডাটাগুলো প্রিন্ট করব। তো এই যে অপশনের ভিতরে আমরা কি দিই? ভ্যালু দেই। অপশনে কিন্তু সবসময় আমরা একটা অ্যাট্রিবিউট দিই, সেটা ভ্যালু, এবং অপশনের মাঝখানে একটা লেখা থাকে যেটা এই জায়গায় শো করতেছে, এই যে এসএসসি এইচএসসি। তো আমরা চাইতেছি দুই জায়গায় চেঞ্জ করব, যেই জায়গায় আমরা ডিরেক্ট এটা দেই, মানে এই লেখাগুলো দেই, সেই জায়গায় আমি ডিরেক্ট নাম প্রিন্ট করে দিতেছি। দেখেন এই যে পিএইচপি রিস্টার্টিং ইকো করলাম কি? রো সি নেই। আমরা স্টুডেন্ট ক্লাসের উপরে কোয়েরি চালাইছি, তার মানে আমার এই টেবিল থেকেই ডাটা পড়ে আনবে। তো এখানে এই যে সি নেম টেবিল, এই সি নেম কলামের ডাটা আমি চাইতেছি। তো এই যে ইকো রো সি নেম, এর মাধ্যমে কি করতেছে? আমার এই জায়গায় একটা একটা করে নাম ও যতক্ষণ পর্যন্ত পাবে ততক্ষণ পর্যন্ত একটা একটা পেয়ে এই জায়গায় প্রিন্ট করতেছে। আর ভ্যালু হিসেবে আমি ভিতরে কি রাখতেছি? সিআইডি। এইটা আমি এই জায়গায় না দিলেও কোনো সমস্যা নাই। আমি যদি এই কোডটা নাও লিখি তাতেও কিন্তু আমার এই নামগুলো এখানে প্রিন্ট হয়ে যাবে। তারপর আমি এটা কেন রাখতেছি? যদি আইডিটা কেন রাখতেছি? কারণ আমি পরবর্তীতে যে কাজগুলো করব, আমার যে আপডেট করব, দেখেন এই জায়গায় আইডি দিয়ে আপডেট করব, তারপরে ডিলেটও করব কিন্তু আইডি দিয়ে। তো এইসব ডিলেটের কাজকর্ম করার জন্য আমি ভ্যালু হিসেবে আইডিটা রেখে দিতেছি। তো এই যে পিএইচপি কোড নিয়ে আমরা এই যে পিএইচপি শুরু করলাম, তার মাঝখানে ইকো করলাম কি? রো সিআইডি। সিআইডি মানে হচ্ছে এই জায়গায় যে সি নেম গুলো নিতেছি তার আইডি গুলো আমি ভ্যালু হিসেবে রেখে দিতেছি কোডের মধ্যে। তো এই জন্যই কিন্তু আমার এই যে সিলেক্ট ক্লাস, এটা তো আমার এই পেজে, কারণ আমরা কোড করছি অ্যাডের ভিতরে, আপডেটের ভিতরে নাই। এই জন্য কিন্তু দেখেন এই জায়গায় আমার আগের স্ট্যাটিক ডাটাগুলো দেখাইতেছে, কিন্তু এইখানে আমার কাজ করা অ্যাডের ভিতরে এটা আমার ডাটাবেস থেকে আসতেছে। এর মাধ্যমে আমার এই ডাটাগুলো এখন অলরেডি এই জায়গায় শো হইতেছে এই কোয়েরির মাধ্যমে, এই যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট ক্লাস। তো আমি ডাটাটা আনলাম, এখন আমি কি করব? যেই ডাটাটা আমি এই জায়গায় নিয়ে আসছি সেই ডাটাটাও আমি ইনসার্ট করে দিব। তারপরে এই নেম অ্যাড্রেস যে ফিল্ডগুলো আছে এখানেও যে ডাটাগুলো আমি পাবো সেইগুলো ইনসার্ট করে কোথায় রাখবো? আমার এই স্টুডেন্ট এই জায়গায় রাখবো। তার মানে এখন ইনসার্ট কোয়েরির কাজ করতে হবে, সেটা কোথায় করব? অ্যাডের ভিতরেই করব। দেখেন কিভাবে অ্যাডের ভিতরে কাজ করতেছি। তো অ্যাডের আগে কোডটা বোঝার চেষ্টা করি। দেখেন এই যে ফর্মের ভিতরে আমরা অ্যাকশন হিসেবে কি রাখছি? সেভ ডাটা ডট পিএইচপি। দেখেন এই পেজের ভিতরে কিন্তু কোনো ইনসার্ট কোয়েরি লেখা নাই, জাস্ট একটাই পিএইচপির কাজ আছে, সেটা কি? এই সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, মানে সিলেক্ট কোয়েরি। কিন্তু আমি তো এই জায়গায় ইনসার্ট কোয়েরির কাজ করব। তো ইনসার্ট কোয়েরির কাজ কিভাবে করতেছি? এই যে আমরা ফর্মের ডিজাইনটা করলাম, ফর্মের ভিতরে দেখেন একটা অ্যাকশন ট্যাগ রাখছি, অ্যাকশন অ্যাট্রিবিউট, সেখানে কি দিছি? সেভ ডাটা ডট পিএইচপি। এর মানে কি? এই যে একটা সেভ ডাটা ডট পিএইচপি নামে আমি ফাইল তৈরি করছি, এই যে সেভ ডাটা, এখানেই আমার সেই কোডগুলো লেখা আছে। তো এই অ্যাকশনের ভিতরে যে ইউআরএলটা আমরা দেই সেটা কি করে? যখনই আমরা এই যে বাটনে চাপ দিব, ইনপুট সাবমিট যখনই করব তখন ও কি করবে? ফর্মের অ্যাকশনে চলে যাবে। ফর্মের অ্যাকশনে গিয়ে দেখবে যে এখানে কি আছে। ওখানে গিয়ে পাইলো কি? একটা সেভ ডাটা ডট পিএইচপি। তার মানে এই ফর্মে ক্লিক করলেই, সাবমিট করলেই ও এই সেভ ডাটাতে চলে যাবে। সেভ ডাটাতে গিয়ে যা আছে ওই কাজগুলো করে দিবে। তো সেভ ডাটাতে আমার কোনো ডিজাইনের কাজ নাই, কোনো পেজও নাই। সেখানে আমি কি করছি? একটা পিএইচপি কোড লিখছি। তো পিএইচপি কোডে কি দিছি? আমাদের চারটা ভেরিয়েবল নিছি, কারণ আমরা ইনসার্ট করব। তো চারটা ভেরিয়েবলে কি করলাম? স্টুডেন্ট নেম, স্টুডেন্ট অ্যাড্রেস, ক্লাস ফোন, এটা আমি আমার মতো করে ডিক্লেয়ার করলাম, এটা কোনো না। এরপরে ওই যে গ্লোবাল ভেরিয়েবল পোস্ট,
এই পোস্ট কেন দিছি, এই জায়গায় একটা ব্যাপার আছে, এটা গতকাল হয়তো ক্লিয়ার করি নাই আপনাদের। এই যে মেথড পোস্ট দিছি, সেই জন্য আমার এখানে কোডে ডলার পোস্ট দিছি। আমরা যদি এখানে গেট মেথডে ডাটা পাস করতাম তাহলে এই পোস্টের জায়গায় এখানে গেট লিখতে হইতো। তো আমরা যেহেতু পোস্ট মেথডে করতেছি সেই জন্য আমরা এখানে এই ডলার আন্ডারস্কোর বড় হাতের পোস্ট, এটা কিন্তু ক্যাপিটাল লেটারেই লিখতে হয়, না হলে হয়তো কাজ করে না। আমি অবশ্য ট্রাই করি নাই, সব জায়গায় বড় হাতের দিচ্ছি, এই জন্য আমি সবসময় বড় হাতেরই দিছি, ছোট হাতের দিলে কাজ করার কথা না। তো এই পোস্ট, তারপরে এই যে এস নেম, এই এস নেমটা কোথা থেকে আসতেছে? এই এস নেম হচ্ছে আমার এই যে ফর্মের ইনপুটের নাম, যেটা নাম, এই যে নামের লেভেল ইনপুট এস নেম, সেই এস নেম আমি এখানে সেট করলাম। তারপরে এই পোস্ট এস অ্যাড্রেস, এই এস অ্যাড্রেস সেট করলাম, মানে আমার এই নামগুলো যে ছিল ওই নামগুলো এই জায়গায় একটা একটা করে ভেরিয়েবল আনতেছি। এই যে ক্লাসটাও আমি নিতেছি কিভাবে দেখেন, এই যে ক্লাস নামে আমার এই জায়গায় একটা আছে, এই যে ক্লাস, এই ক্লাসের কিন্তু আমি সিলেক্ট ট্যাগের নাম দিছি ক্লাস। তো এর ভিতরে কিন্তু আমি পিএইচপি কোড চালাইছি। তো ওই ডাটাবেস থেকে যে ভ্যালুটা আমরা ডাইনামিক্যালি পাইতেছি সেই ডাটাটাই আবার আমি এই ক্লাসের মাধ্যমে এখানে ভেরিয়েবলে নিয়ে নিতেছি। ওই ডাটাটাই যেটা আমি ডাটাবেস থেকে পাইছি এক টেবিল থেকে, ক্লাস টেবিল থেকে, সেই ক্লাস টেবিল থেকে ওই ডাটাটা আমি কি করব, আমার স্টুডেন্ট টেবিলে পাঠিয়ে দিব। তো এই যে ক্লাসের মাধ্যমে আমি ওই ডাটাটাও নিলাম, যে আমরা এই যে সিলেক্ট করব, এই যে সিলেক্ট করলাম, ধরেন এইচএসসি, এই এইচএসসি কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এটা কত 2, এই 2 ডাটাটা তখন আমার এই লাইনের মাধ্যমে ও এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে স্টোর হয়ে যাবে, কারণ আমি ওই যে ভ্যালুর ভিতরে আইডি নিছি। তারপরে এস ফোন হচ্ছে নরমালি অ্যাড পিএইচপি দিয়ে যায় ফোন ইনপুট টাইপ এস ফোন, এই ডাটাটাও আমরা নিয়ে নিলাম স্টোর করে। তারপরে এখন কি করব, আবার কানেকশন, পিএইচপি এর কানেকশন করলাম, কারণ এখন আমাদের আবার ডাটাবেজের কাজ করব, কারণ এই ডাটাগুলো আমি ডাটাবেজে পাঠাবো, তো অবশ্যই আমার ডাটাবেজের কানেকশন লাগবে। তো আমি ডাটাবেজের কানেকশনটা করলাম, ডাটাবেজের কানেকশন করে কি করব, কোয়েরি লিখবো। কি কোয়েরি? ইনসার্ট কোয়েরি, যেটা ওই যে গত ক্লাসে আমরা করলাম, ইনসার্ট ইনটু নরমাল। আমরা কোন টেবিলে ইনসার্ট করব? স্টুডেন্ট টেবিলে। তো স্টুডেন্ট টেবিলের যে কলামগুলো আছে, 4টা কলাম, এস নেম, এস অ্যাড্রেস, এস ক্লাস, এস ফোন, এই যে স্টুডেন্টের ভিতরে যে এস নেম, এস অ্যাড্রেস, এস ক্লাস, এস ফোন, এই 4টা ঘরের নাম দিলাম। তারপরে ভ্যালু হিসেবে কি পাঠাবো, আমাদের এই ভেরিয়েবলগুলোতে যা ডাটা থাকবে সেই ডাটাগুলোই আমি কোথায় পাঠাবো, ডাটাবেজে পাঠাবো। তো এই ভেরিয়েবলগুলোর নাম আমি এখানে লিখে দিলাম। তারপরে আমি কি করলাম, রেজাল্ট মানে এই কোয়েরিটা রান করে দিলাম। কিভাবে? মাইস্কুয়েল কোয়েরির মাধ্যমে, এবং কন ডাটাবেজ এবং এসকিউএল হচ্ছে আমার এটা, এই দুইটা জিনিস লাগে রান করতে, কোয়েরি রান করতে। তো এটা রান করার পরে ডাটাগুলো সব ফেচ করতেছে, মানে যে ডাটাটা পাঠাইতেছে সেটার রেকর্ড কোথায় রাখতেছে, রেজাল্ট ভেরিয়েবলে। এরপরে দেখেন আমি নতুন একটা লাইন লিখছি পিএইচপির কোড, সেটা কি, হেডার হচ্ছে একটা বিল্ট ইন কোড পিএইচপির। ওর কাজ কি, আমি এই কাজগুলো হওয়ার পরে আমি একটা ইউআরএল সেট করে দিছি, ও অটোমেটিক এই ইউআরএল এ চলে যাবে। তো আমি কি ইউআরএল দিছি দেখেন, এই যে হেডারের পরে এই যে লোকেশন যেভাবে লিখছি ওইভাবে লিখতে হবে, এখানে একটা স্পেস দিলেও কোড কিন্তু কাজ করে না। তো ঠিক যেভাবে লিখছি ওইভাবেই লিখতে হবে। এই এতটুকু পর্যন্ত হচ্ছে বিল্ট ইন। তারপরে আপনি এই যে এইচটিটিপি, এটা আপনার যেই পেজে যাইতে চাইতেছেন, যেমন আমি চাইতেছি যে আমার এই পেজ থেকে ডাটাটা যখন ও ফেচ যে ডাটা মানে ইউজাররা এখানে পূরণ করে সেভ দিবে, সেভ দিলে কি করবে, এই ডাটাটা আমার ডাটাবেজে চলে যাবে, এবং ডাটাবেজ থেকে ওই ডাটা আবার কি এই জায়গায় শো করে দিবে। এই জায়গায় তো শো করবে কেন, এটা আমরা জানি, এটা ওই যে আগের এই ইন্ডেক্সের ভিতরের এইসব কাজের জন্য শো করে দিবে। কিন্তু আমাদের এখন মূল উদ্দেশ্য হইতাছে এটা থেকে ডাটা পাঠানো। তো যখনই ডাটাটা পাঠানো হয়ে যাবে, পাঠাইলে এই জায়গায় চলে যাবে, এই http localhost php crude index, কারণ এটা আমার ফাইল যে জায়গায় আছে সেই জায়গায়, সেই অনুযায়ী এই যে এটা আমার হচ্ছে হোম পেজ, আমার হোম পেজের ইউআরএলটা হচ্ছে এরকম, তাই আমি এইটাকেই কপি করে এই জায়গায় বসাই দিছি। তারপর আমি আমার কানেকশন ক্লোজ করে দিছি। এখন
কানেকশন তো ক্লোজ করলাম। আমার এখন এই যে কোডটা চেক করব, কোড ঠিক আছে কিনা। এটা চেক করতে আমরা কোথায় যাব? এই অ্যাডে যাব। অ্যাডে গিয়ে যেমন এখানে দিলাম, তারপরে এখানে একটা অ্যাড্রেস দিলাম, তারপরে একটা ক্লাস দিলাম, ধরেন কি দিব, বিবিএ দিই। এখানে একটা ডামি ফোন নাম্বার দিলাম। এখন আমি সেভ দিব। সেভ দিলে কোথায় যাবে ডাটাটা আমার? এই যে স্টুডেন্টে কেন যাবে? এই যে দেখেন আমাদের এই জায়গায় এই যে স্টুডেন্ট টেবিল, আমি বলে দিছি এই ডাটাগুলো আমার স্টুডেন্ট টেবিলে স্টোর হবে। তো এই 5-এর পরে ঠিক 6 নম্বরে আমার এই নতুন ডাটাটা স্টোর হবে। তো আমি সেভ দিলাম, এবং যখনই সেভ দিব এই জায়গাটা স্টোর হবে। স্টোর হয়ে তারপরে আমার এই যে লাইনটা দিলাম, এই লাইনের কোডের জন্য ও তখন কি করবে, আর এই পেজে থাকবে না, এটা এই পেজে চলে আসবে। আমি সেভ দিই, দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই যে সেভ দিলাম, দেখেন একটা ক্লিক করতে 1 সেকেন্ড সময় লাগে নাই। এর ভিতরেও কি করছে, ডাটাটা আমার এই ডাটাবেজে পাঠাইছে। এই জায়গায় এই যে দেখেন 6 নাম্বার ডাটাবেজ এই জায়গায় পাঠাইছে। এই জায়গায় পাঠায় দিয়া আবার আমার হোম পেজে চলে আসছে, এবং এইখানে যে ডাটাটা পাইছে সেই ডাটাটা পইরা আবার এই যে 6 নাম্বারে নিয়ে আসছে। এই যে ফুল ডাইনামিক কাজটা এটাই কিন্তু পিএইচপির মাধ্যমেই হয়েছে। এখন এই পেজের কাজটা এখানে কেন কইরা নিয়ে আসছে? কারণ আমরা ওই যে ইন্ডেক্সে ফার্স্টেই কাজ করে রাখছি যে আমাদের স্টুডেন্টের ভিতরে যদি নতুন কোনো ডাটা পাই সেটাই কি করব, এই নিচে নিচে একটার পর একটা নিয়ে আসবো। এটার কোড আমরা আগেই বানায় রাখছি। তো এখন আমি যত ডাটাই ইনসার্ট করি এই টেবিলের ভিতরে, এখন যেভাবে করি যদি এইখান থেকে ডাইরেক্ট করি সেটাও ও করে নিয়ে আসবে, যদি আমি পিএইচপি থেকেও পাঠাই ও এই জায়গায় তো যাবে। তো এই জায়গায় যাওয়া মানেই ওই ডাটাটা আমার এই হোম পেজেও চলে আসা, কারণ আমি এই হোম পেজে অটোমেটিক কোয়েরি লিখে রাখছি যে এখানে নতুন ডাটা পাইলেই ও একটার পর একটা নিচে নিচে শো করে দিবে। তো এই ছিল আজকের ক্লাস। এটাই তো মোটামুটি দুইটা পার্টের একটা পার্ট সম্পর্কে তো মানে ইনসার্টের পার্টটা তো আপনাদের গত ক্লাসেও করানো হয়েছে, তো আজকেও একটু দেখানো হলো, কিন্তু একটু ভিন্নভাবে, যে আমরা অ্যাকশন দিয়ে কিভাবে, আমি এই জায়গায় কিন্তু ডাইরেক্ট চাইলে কোড লিখে দিতে পারতাম। এই যে বাটন, এই যে আমাদের ইনক্লুড সাবমিট, এই সাবমিটের ভিতরে একটা নেম দিয়ে আমরা কি করতাম, যদি এই পেজের ভিতরেই কিন্তু পিএইচপি কোডটা লিখে দিতে পারতাম। তাহলে কিভাবে করতে হতো, গত ক্লাসে যেভাবে করছি ইজ সেট দিয়ে, যে ইজ সেট তারপরে ডলার পোস্ট, এরপরে হচ্ছে আমার ওই বাটনে যে নাম দিয়েছিলাম ক্রিয়েট, সেইটা দিয়ে। তো আমি এখানে এই বাটন থেকে মানে বাটনটাকে কি করি নাই, বাটন থেকে এক্সিকিউট করি নাই কোডটা। আমি কিভাবে এক্সিকিউট করছি, যে আমার ফর্মটা যখনই সাবমিট হবে, সাবমিট হলেই আমি অ্যাকশনে যেই অ্যাড্রেসটা লিখে রাখবো সেই জায়গায় চলে যাবে। তো অ্যাড্রেসে ছিল আমার সেভ ডাটা ডট পিএইচপি। সেভ ডাটা ডট পিএইচপি মানে এটা একটা ফাইল। তো এই ফাইলে চলে গেছে। ওই ফাইলে গিয়ে দেখছে যে এখানে কিছু কোড লেখা আছে। তো এই কোডে আমি যা যা কাজ দিছি ওই কাজ অনুযায়ী ও কাজ করে দিছে। তো আমরা সিলেক্ট করি দুইটা কাজ করলাম, এবং ইনসার্ট করির একটা কাজ করলাম। তো ইনসার্ট কোয়েরিটা তো এখন আর সমস্যা হওয়ার কথা নেই। ইনসার্ট কোয়েরি গত ক্লাসে হয়েছে, আজকেও হয়েছে। তো এই সিলেক্ট কোয়েরিটাও কিন্তু ইজি। জাস্ট প্রথম কোডটা দেখলে হয়তো একটু ভয় পেতে পারেন যে এটা একটু আসলে ক্রিটিক্যাল। এখন এই ক্রিটিক্যালটা দেখানোর কারণ হইতেছে এরকম, এটা যদি না দেখা যায় তাহলে এটা আর পরে দেখানো হবে না। তো মূলত কিন্তু আমরা কাজ এতটুকু দিয়েই করছি। জাস্ট এই জয়েনের মাধ্যমে আমি একটা জিনিস বেশি করছি, সেটা হচ্ছে এই যে এস ক্লাসের যে নামটা নিয়ে আসছি, এটা হচ্ছে জয়েন থেকে, যে একটা কোয়েরি লিখেই, একটা কোয়েরি তো দুই টেবিলে চালানো যায় না। আমি তো এই সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট এরপরে আবার স্টুডেন্ট ক্লাস কমা দিয়ে দিলাম, এটা সিস্টেমে নাই। তো আমরা যদি এরকম দুইটা তিনটা টেবিল থেকে ডাটা একসাথে পড়ে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের এই জয়েন কোয়েরি চালাইতে হয়, যে আমার ওই দুইটা টেবিল থেকেই ও ডাটা পড়ে আনছে। তারপরে আমি আমার মন মতো যেভাবে সুবিধা হয়েছে সেভাবে আমি ওই ডাটাটা এই জায়গায় বসাইছি। যেমন এটা এক টেবিলের ডাটা, এটাও সেম টেবিলের ডাটা, এটাও সেম টেবিলের ডাটা। এই যে সি নেম, এটা কিন্তু অন্য টেবিলের ডাটা। এই ডাটাটাই আমি এই জায়গার মাধ্যমে, এই জয়েনের মাধ্যমে, এই যে স্টুডেন্ট ক্লাস, এই ক্লাসের মাধ্যমেই আমি এই ডাটাটা নিয়ে আসছি। তো
তো এটা আপনারা করলেই বুঝে যাবেন। তারপরে অর্ডার বাই, এটা যদি আপনারা নাও দেন সমস্যা নাই, যদি অর্ডার বাইটা আমি কেটে দিই দেখেন কি হয়। অর্ডার বাই কেটে দিলে কি এলোমেলো হবে? হ্যাঁ, এলোমেলো হবে। আচ্ছা, এখন দেখাইতেছে না এলোমেলো, কারণ এটা ঠিক করাই আছে। যদি আমি যখন নতুন ডাটা দিব, নতুন যে ডাটাগুলো দিবেন তখন এলোমেলো হয়ে যাবে, নিচের ডাটা দেখা যায় 2 এর পরে ঢুকবে বা 5 এর পরে ঢুকবে, তখন ও অন্যভাবে সর্টিং করে। আচ্ছা, একটা ডাটা আমি দিয়েই দেখাই। দেখি কি হয়। এখন ঠিক আসতেছে, কিন্তু এটা ঠিক থাকে না, কারণ আমি গতকালকে যখন এই চারটা ডাটা নিয়ে কাজ করছি, এই চারটার ভিতরেই একটা আমার উলট পালট আসতেছিল, তখন আমি এটাকে ঠিক করে দিছি। তো এখন হয়তো একটা দুইটার ভিতরে দেখাইতেছে না, কিন্তু এটা যখন কন্টিনিউয়াস কাজ চলবে তখন উলট পালট হবে। যেহেতু কালকেই আমাকে উলট পালট দেখাইছে, তার মানে ও উলট পালট দেখাবে। তো এটার জন্য আমি সেফটির জন্য জাস্ট এতটুকু লেখা রাখলাম, ও আর উলট পালট কখনোই দেখাবে না। যে অর্ডার বাই এসআইডি আইডির সাথে ম্যাচ করে ও দিয়ে দিবে। তো আমি আপনাদের আজকে আর নতুন দেখাবো না কিছু, এর ভিতরে যদি কিছু সংশয় থাকে বলেন, ক্লিয়ার করে দিই। আর এই ফাইলগুলো সবগুলোই আমি আপনাদের দিয়ে দিব। আমি পুরো ডিজাইনের ফাইলটা, যেমন এই যে এই ফাইলটা হচ্ছে ফুল র ডিজাইন, মানে এখানে কোনো পিএইচপির কোড নাই, মানে শুধু এইচটিএমএল সিএসএস, এই ফাইলটাও আলাদা দিয়ে দিব। এরপরে পিএইচপির ফাইলটাও আলাদা দিয়ে দিব। তো এই ফাইলটা আপনারা রাইখা দিবেন, রাইখা এইটাকে আবার কপি করে এরপরে নিজেরা কোড করবেন, যাতে বুঝতে পারেন। কারণ এটার উপরেই যদি করেন তখন তো আর আগের জায়গায় ফিরে নাও আনতে পারেন, ঝামেলা হইতে পারে। তো সেফটির জন্য আপনারা এটা ব্যাকআপে রাইখা দিয়া এই কোডটাকে কপি করেই আপনারা এটার উপরে নতুন করে পিএইচপি আমার ওই কোড দেখে দেখে ট্রাই করেন। তারপরে আমি ওই ডাটাবেজের এটাও দিয়ে দিতেছি, এই ফুল ডাটাবেসটাও দিয়ে দিব। মানে যদি ওই যে ইম্পোর্ট করা দেখাইছিলাম না, তো এটা তো আমি হ্যাঁ হ্যাঁ ইম্পোর্টের ভিডিও দেখা আছে, এই দেওয়া আছে ইউটিউবে, যদি বুইলা জানা এখান থেকে দিয়ে এখানে এই ডাটাবেসটাও দিয়ে দিব। যদি আপনাদের এটা বানাইতে সমস্যা হয়, যে এসআইডিএস নেম মানে এই স্ট্রাকচারটা বানাইতে যদি সমস্যা হয়, তাহলে ওই ইম্পোর্ট করলে, ইম্পোর্ট করার আগে তো একটা ডাটাবেস তৈরি করে নিতে হয়, জাস্ট একটা ডাটাবেস তৈরি করে ইম্পোর্ট করে দিলে এই যা ডাটা আছে এই দুইটা টেবিল এই সব সহ অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, আপনাদের স্ট্রাকচার আর তৈরি করার দরকার হবে না। কিন্তু আমি বলবো ইম্পোর্ট না করে আপনারা ট্রাই করেন, যদি দেখেন যে তাও হইতেছে না তখন আপনারা ইম্পোর্ট করে মিলায়েন। আমি এই ফুল কাজটাই, ডেটাবেস দিয়ে দিন তাহলে। হ্যাঁ আমি ডাটাবেস দিয়ে দিব, গতকালকে তো দিয়ে দিছিলাম, পাইছিলেন না? হ্যাঁ জি পাইছি। স্যার। এটা দিয়ে দিতেছি। তো আগামী ক্লাসে যেটা দেখাবো এই যে আপডেট করা, আমরা এই যে ডাটাবেসের ভিতরে যে ডাটাগুলো রাখলাম স্টুডেন্ট, আমি এইগুলোতেই মনে করেন এই যে অ্যাড্রেসগুলো উল্টাপাল্টা লিখে রাখছি, আমি মনে করেন এইগুলো আপডেট করব, যেটা ডিলিট না করে নতুন করে ক্রিয়েট না করে এই ডাটাটাকেই, এই যে এডিট, এটা তো ডাইরেক্ট ডাটাবেসে ডাইরেক্ট আমি চাইলে এডিট করতে পারি, সেইটা আমি ডাইরেক্ট এই পিএইচপি থেকে এডিট করব। এই পিএইচপি থেকেই আমি এডিটের কমান্ড দিব এবং ওখান থেকেই আমার ডাটাটা এডিট হয়ে এখানে চেঞ্জ হয়ে যাবে। এই এডিট এবং ডিলিট এই দুইটা পোর্শনের কাজ আমরা আগামীকালকে দেখব, এই সেম কোডের উপরেই দেখব। তো আজকে এই পর্যন্ত পাঠাইতেছি, তারপরে কালকে আবার ফুল ফাইলটা দিয়ে দিব, তখন আপনারা যে স্যার কালকের কাজটাতে আমার একটু প্রবলেম আছে, দেখাবো? হ্যাঁ দেখান, দাঁড়ান আমি শেয়ারিংটি স্টপ করে নিই। দেখান।
স্যার এইখানে রেকর্ডস ইনসার্টেড সাকসেসফুলি এটা সবসময় আসে এখানে লেখাটা। এটা আপনি ওই উপরে ইসে যান, ওই যে ইউআরএলটা আছে না, ওই ইউআরএল এর ঘরে গিয়ে একটা ইন্টার দেন। হ্যাঁ, স্যার বুঝতে পারলাম না। এই যে ইউআরএলটা আছে না, অ্যাড্রেস, ওই যে লোকাল হোস্ট পিএইচপি রেজিস্ট্রেশন পিএইচপি যে ও, ইউআরএলটা, সেই ইউআরএল এ গিয়ে একটা রিলোড দেন। এখানে না, ডাটাবেজে না, এটা না, আপনি রেজিস্ট্রেশন ফর্মটাতে যান। স্যার এইখানেই তো স্টুডেন্ট অ্যাকাউন্ট এখানে আছে ফর্মটা। না, আমার ডাটাবেজে যাওয়ার দরকার নাই, আপনি ওই যে ওই ট্যাবটাতে যান, রেজিস্ট্রেশন ফর্ম উপরে। ওরে স্যার মানে পিএইচপি যে জায়গায় ডিসপ্লে করতেছেন ডাটাগুলা, কোড না, ব্রাউজারে যান, ব্রাউজার ক্রোমে যান। হ্যাঁ, এরপরে ওই হ্যাঁ এই জায়গায় যান, এই জায়গায় গিয়ে ওই যে উপরে অ্যাড্রেস লিখি না আমরা, যে জায়গায় অ্যাড্রেস লিখি, হ্যাঁ এই জায়গায় এখানে ইন্টার দেন, কিবোর্ড থেকে ইন্টার দেন, রিলোড না, কিবোর্ড থেকে ইন্টার দেন। ও জি স্যার। এই যে দেখেন এখন চলে গেছে। এখন কি এইটা ওই যখন একবার দেওয়া হয় তখন ওটা থাইকা যায়। জি স্যার এখন ঠিক আসছে। ডাটাবেজে গেছে ডাটা। দেখি না স্যার দেখতেছি। হ্যাঁ গেছে তো। জি আসছে। হ্যাঁ ঠিক আছে তাহলে। স্যার শেয়ার অফ করুন। আচ্ছা করেন। তো আজকের কোডে আর কোনো বোঝার মতো কিছু আছে, কোনো সংশয়? আজকে পড়লে তারপরে বুঝতে পারবো যে সমস্যা আছে কিনা। আচ্ছা ঠিক আছে তাহলে, আমি ক্লাস অফ করে দিতেছি, আর আপনাদেরকে ফাইল এই 10-15 মিনিটের ভিতরেই আপনারা ওই ইসে পাবেন। স্যার আজকের এই ভিডিওটা করবেন না? হ্যাঁ ভিডিও অলরেডি আমার করা, আমি আপনার ঘন্টা খানিক নেট সমস্যা ছিল ওই জন্য পুরোটা দেখতে পারি না। এই কারেন্ট চলে গেছিল, আবার ফোনের ডাটা দিয়েও কোনোভাবে হইতেছিল না, পিছিয়ে কাম করলাম আমি। সমস্যা নাই, আপনারা ঘন্টা খানিকের ভিতরেই ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে, কারণ এটা তো এই রেন্ডার হইতে একটু সময় লাগে। তো এটা আচ্ছা আমি এখনই বসে একেবারে রেন্ডার করে ইউটিউবে পাঠিয়ে দিতেছি, আর ফাইলটা এখনই দিয়ে দিতেছি। ফাইলটা আপনারা ওই গ্রুপে গুগল ড্রাইভের লিংক পেয়ে যাবেন। ওকে, তাহলে আজকে ক্লাস অফ করে দিলাম।